মিত্র হিসেবে প্রবেশ করলো আভা। আভা নীরের পুরনো একটা বন্ধু ছিল। সে হঠাৎ করে শহরে ফিরে এসেছে। আভা যখন শহরে ফিরে এলো, নীর তাকে দেখে প্রথমে ভীষণ অবাক হলো, তারপর আনন্দিত হলো। স্কুলের পর কতদিন দেখা হয়নি। আভা এখন একজন সফল গ্রাফিক ডিজাইনার, খুব আত্মবিশ্বাসী আর প্রাণবন্ত। নীর আভার সাথে দেখা করে পুরনো দিনের গল্পে মেতে উঠল। তাদের হাসি ঠাট্টা আর সহজ সম্পর্ক দেখে ঋতুর মনে প্রথম থেকে একটা চাপা অস্বস্তি কাজ করতে লাগলো। আভা ঋতুর সাথেও বেশ সহজভাবে মিশলো, কিন্তু ঋতুর চোখে ধরা পড়লো তার লুকিয়ে থাকা সেই রসায়ন। নীর এখন আভার সাথে বেশি সময় কাটাচ্ছে। কখনো তারা একসাথে পুরনো স্কুলের বন্ধুদের খোঁজ নিচ্ছে, কখনো বা আভার ডিজাইনের কাজ নীরের মতামত জানতে চাইছে। আভা প্রায়শই নীরকে ফোন করে বিভিন্ন পরামর্শ চায়, এমনকি কখনো সেখানে হঠাৎ করেই বইয়ের দোকানের সামনে এসে নীরকে ফোন দেয়, চা খেতে চলে আয়। ঋতু দেখলে নীরের মুখে আভার কথা উঠলেই এক অদ্ভুত উচ্ছ্বাস দেখা যায়, যা সেই ঋতুর সাথে কথা